নমস্কার বন্ধুরা, আপনি কি এখনো যুবসাথী প্রকল্পে আবেদন করেননি? তাহলে কিন্তু আপনি বড় সুযোগ মিস করতে চলেছেন। অনেকে চেষ্টা করেছেন অনলাইন ফর্ম ফিল আপ করতে, কিন্তু সঠিক পদ্ধতি জানেন না। কেউ আবার ভুল তথ্য দিয়ে আবেদন বাতিল করে ফেলেছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়েই স্টেপ বাই স্টেপ এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আবেদন করার সময় কোন কোন ভুলগুলো করলে ফর্ম রিজেক্ট হতে পারে, সবকিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন ds.wb.gov.in। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে ভিজিট করবার পর দেখবেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ডান পাশের বক্সটিতে দেখবেন নিচের দিকে লেখা আছে বাংলা যুবসাথী প্রকল্প, চেক টু অ্যাপ্লাই। ওই অপশানটিতে ক্লিক করুন। দেখবেন আপনার সামনে একটি নতুন ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে যুবসাথী। এখানে ডান পাশে দেখুন অনেকগুলি অপশান রয়েছে। এই ডকুমেন্টগুলি আপনাকে পিডিএফ আকারে জমা দিতে হবে। তার কত ম্যাক্সিমাম সাইজ, কোনগুলি পিডিএফ আকারে জমা করবেন এবং কোনগুলি জেপিজি আকারে জমা করবেন সেইগুলি দেওয়া রয়েছে। এখানে আমরা পরে আসবো। পাশে দেখুন তিনটে অপশান রয়েছে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। আমরা অনলাইন অ্যাপ্লাই করব, তাই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। দেখবেন একটি নতুন ইন্টারফেস আসবে। ডান পাশে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তার নিচে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, যে নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, এবং অবশ্যই দেখবেন যেন সেই নাম্বারে রিচার্জ থাকে, কারণ সেই নাম্বারে একটি ওটিপি যাবে। নাম্বারটি দেওয়ার পর নিচে ক্যাপচা ফিল করুন। ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করুন। ভেরিফাই হওয়ার পর আপনি অফিসিয়াল ওয়েবসাইটের যে অনলাইন আবেদনের মূল জায়গায় পৌঁছে যাবেন। দেখুন উপরে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ফ্রম বাংলা যুবসাথী স্কিম। এবারে আপনার বেসিক ডিটেলস আপনাকে ফিল করতে হবে। প্রথম বক্সে মোবাইল নাম্বার দিন, অবশ্যই দেখবেন যেন সেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। সেকেন্ড বক্সে আধার নাম্বার দিন। এবার নিচের বক্সে আপনার নাম লিখতে হবে। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নামটি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবেন। এইটাই এখানে লেখা রয়েছে। এখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আপনি যদি বিবাহিত মহিলা হন, অবশ্যই আপনার পূর্বে অর্থাৎ আপনি যখন মাধ্যমিক দিয়েছিলেন তখন আপনার পদবি অন্য ছিল, এখন আপনার পদবি অন্য। এখানে আপনার নামটি অ্যাডমিট কার্ড অনুসারেই লিখবেন। নিচের বক্সে এবার আপনার মোবাইল নাম্বার দিন। এই মোবাইল নাম্বারটি যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। পরের বক্সে আপনার ইমেল আইডি দিন। এবার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করুন। নিচের বক্সে আপনার ডেট অফ বার্থ দিন। অবশ্যই ডেট প্রথমে, মাস মাঝখানে এবং সালটি শেষে থাকবে। যখন আপনার ডেট অফ বার্থ দেবেন পাশে আপনার বয়সটি ক্যালকুলেশন হয়ে যাবে। নিচের বক্সে আপনার ফাদার্স নেম লিখুন, তার পাশের বক্সে মাদার্স নেম লিখুন। এবার তার পরের বক্সে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখুন। এবারে ক্যাটাগরি লিখতে হবে, আপনি কোন জাতিভুক্ত। আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেলে ক্লিক করুন। এছাড়া এসসি, এসটি, ওবিসি অপশান রয়েছে, আপনি যেটি সেটিতে ক্লিক করুন। তার পরের বক্সে আপনার ম্যারেজ স্ট্যাটাস দেখাবে। আপনি যদি আনম্যারিড বা ম্যারিড যদি হন সেটি আপনি এখানে লিখুন। এবার আপনাকে অ্যাড্রেস দিতে হবে। এখানে শুরুতেই বলে রাখি, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার বর্তমান অ্যাড্রেসটি দেবেন। এইটি গুলিয়ে ফেলবেন না, কারণ আপনি আপনার নাম লিখেছিলেন অ্যাডমিট কার্ড অনুযায়ী, কিন্তু আপনাকে আপনার অ্যাড্রেসটি বর্তমান অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আপনার হাউস নাম্বার লিখুন। পরের বক্সে আপনার ভিলেজ লিখুন, টাউন, সিটি যা কিছু আছে লিখুন। তার পরের বক্সে দেখুন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম লিখুন। তার পাশে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। নিচে দেখুন এরিয়া রয়েছে, আপনি কোন এলাকায় থাকেন, মানে আপনার এলাকাটি ব্লক নাকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেটিতে ক্লিক করুন। তার নিচে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করুন। তার পাশে দেখুন গ্রাম পঞ্চায়েত রয়েছে, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং কত নম্বর ওয়ার্ড সেটি লিখুন। পিনকোড, আপনার পিনকোডটি লিখুন। এবারে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কোন বোর্ডের আন্ডারে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ওপেনে আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আদার করবেন। পরের বক্সে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে রোল লিখুন। তার পরের বক্সে নাম্বার লিখুন এবং ইয়ারে আপনি কোন বর্ষে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন। এবারে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে। সবচেয়ে উচ্চ মানে আপনি আপনার লাস্ট কোন পরীক্ষা দিয়েছেন সেটি এখানে লিখুন। যদি এইচএস হয় তাহলে এইচএস লিখুন, যদি বিএ হয় তাহলে বিএ লিখুন। পরের বক্সে আপনি কি করেন সেটি লিখুন, আপনার কি পেশা আছে সেটি লিখুন, যদি না থাকে নো করুন। এবারে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, সেটি অবশ্যই যেন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। প্রথম বক্সে আপনার ব্যাঙ্ক নেম লিখুন, পরের বক্সে ব্রাঞ্চ নেম লিখুন, তার পরের বক্সে অ্যাকাউন্ট নাম্বার লিখুন।
এবারে আইএফসি কোড লিখুন। এবারে আপনি যদি কোনো রকম সরকারি সুবিধা পান, যেমন স্কলারশিপ বা অন্য কিছু হয়, তাহলে ইয়েস করুন। যদি কিছু না পান তাহলে নো করুন। আর যদি পান তাহলে কি পান সেটা নিচের বক্সে লিখুন। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করুন। এবারে আপনার সামনে ডকুমেন্টস ক্যাটাগরি আসবে। এখানে আপনি আপনার ডকুমেন্টসগুলি আপলোড করবেন। সব কিছু তথ্য পাশে দেওয়া রয়েছে, কত কেবির মধ্যে আপনাকে ফাইল আপলোড করতে হবে, কোনগুলি পিডিএফ, কোনগুলি জেপিজি, সব কিছু মেনশন করা রয়েছে। আপনি দেখে আপলোড করে দিন। আপলোড করার পর দেখবেন এখানে একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে কিছু নোট রয়েছে, সেগুলি একটু চেক করে নেবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করুন। এবারে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। অ্যাপ্লিকেশান আইডি দেবে, এটি রাখবেন। এটি আপনার স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে। তার পাশে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন, ওটায় ক্লিক করে আপনি ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, এই ছিল যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি। আশা করি এখন আপনারা সহজেই যুবসাথী স্কিমে আবেদন করতে পারবেন কোনো ভুল ছাড়াই। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর এমন সরকারি স্কিম, ফর্ম ফিল আপ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বাংলা যুবসাথী স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প, যা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা সরকারি চাকরি খুঁজছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদেরকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা চাকরি খোঁজার সময় কিছুটা অর্থনৈতিক সাপোর্ট পায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গ যুবসাথী ফর্ম ফিল আপ করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আর আবেদন করার সময় কোন কোন ভুলভাল ডকুমেন্ট দেবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় দেখাবো। দেখুন উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম। চলুন এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখে নিই। এখানে উল্লেখ আছে যে ইংরেজি ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করতে হবে। ডান পাশের বক্সে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। প্রথম বক্সে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। যখন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পাবেন তখন একটি হলুদ স্লিপ দেওয়া হয়, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, সেটাই লিখবেন। পরের বক্সে আপনার আধার নাম্বার স্পষ্টভাবে লিখুন। ফর্মটি অবশ্যই কালো বা নীল কালি দিয়ে পূরণ করবেন। নিচের বক্সে আপনার নাম লিখুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে সারনেম পরিবর্তন হলেও অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম লিখবেন। এবার মোবাইল নাম্বারটি লিখুন যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। আপনার ইমেল আইডি থেকে থাকলে ইমেল আইডি লিখুন, নাহলে ফাঁকা রাখুন। জেন্ডার নির্বাচন করুন। জন্ম তারিখ দিন, দিন মাস বছর ফরম্যাটে। পাশের বক্সে বয়স লিখতে হবে, কত বছর হয়েছে সেটা হিসাব করে লিখুন। যেমন 20 বছর 5 মাস হলে 20 বছর লিখবেন, 20+ এভাবে লিখবেন না। এরপর পিতা মাতার নাম লিখুন। বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম লিখুন। আপনি কোন জাতিভুক্ত, ওবিসি, এসসি, এসটি, সেটিকে টিক দিন। সার্টিফিকেট নাম্বারটি লিখুন। বৈবাহিক অবস্থা উল্লেখ করুন। চলুন এবারে আমরা ঠিকানা অংশে যাই। বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বারটি দেবেন। গ্রাম বা শহর যেটি আছে সেটি দিন। আপনার পোস্ট অফিস দেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন। পৌরসভার জায়গায় যদি আপনি কোনো পৌরসভার অন্তর্ভুক্ত হন তাহলে সেটি লিখবেন। থানার পাশে আপনি আপনার থানাটি লিখুন। জেলার পাশে জেলা লিখুন। পিনকোড বসিয়ে দিন। চলুন এবার আমরা নেক্সট পেজে যাই। মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী প্রথম বক্সে রোল লিখুন, পরের বক্সে নাম্বার লিখুন এবং তার পরের বক্সে বর্ষ লিখুন। এবার আপনাকে আপনি কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছেন সেটিকে টিক মারতে হবে। দেখুন এখানে অপশান আছে WBBSE, CBSE, ICSE বা অন্য কিছু থাকতে পারে। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখুন, যেটি আপনি সম্পূর্ণ করেছেন সেটাই লিখবেন। এবার লিখতে হবে আপনি বর্তমানে কি করেন। যদি কিছু না করেন তাহলে লিখুন আনএমপ্লয়েড। এবারে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটি অবশ্যই বিবাহিত মহিলাদের জন্য। আপনি আপনার বর্তমান ঠিকানাই দেবেন, অর্থাৎ আপনি যদি শ্বশুরবাড়িতে থেকে থাকেন শ্বশুরবাড়ির ঠিকানাই দেবেন। আপনি যে বিধানসভায় বর্তমান থাকেন সেই বিধানসভা ক্যাম্পেই আপনাকে ফর্ম জমা দিতে হবে, তবে নাম মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী হবে। এবার দেখে নিন আপনার ব্যাংক ডিটেলস কী কী লাগবে। ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার
আইএফসি কোড। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে। এই অ্যাকাউন্টেই আপনার 1,500 টাকা ভাতা ঢুকবে। যদি অন্য কোনো সরকারি সাহায্য পান তাহলে ইয়েস টিক করুন, না হলে নো। চলুন এবারে আমরা এনক্লোসিও সেকশনে যাই। যে ডকুমেন্টগুলো আপনি দেবেন সেগুলোর পাশে টিক দিন। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তবেই দেবেন। সব কপিতে আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড বলতে আপনাকে সই করতে হবে। শেষে সেলফ ডিক্লারেশন অংশে লেখা আছে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার। পড়ার পর তারিখ লিখে সই করুন। ফর্ম জমা দেওয়ার জায়গা দুয়ারে সরকার ক্যাম্প, এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস। ফর্ম জমা দিলে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, অবশ্যই সেটি রেখে দেবেন। এই ছিল পুরো যুবসাথী ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দেবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর এরকম সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।